হ্যালো ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে তোমাদের দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন রচিত সেই কবিতার পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছিলাম। আজকে এই দিগ্বিজয়ের রূপকথা কবিতার বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। রক্তে আমি রাজপুত্র, রাজপুত্র কে? রাজপুত্র বলতে এখানে কবিতার কথককে বোঝানো হয়েছে রাজপুত্র। 2 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছবো, কবিতার কথক নিশ্চিতভাবে পৌঁছবেন কোথায়? নিশ্চিতভাবে পৌঁছবেন তৃষ্ণাহার খরজুরের দ্বীপে। 3 নম্বর প্রশ্ন, কথক কে সাজিয়ে দিয়েছিলেন? কথককে কে সাজিয়ে দিয়েছিলেন? কথককে সাজিয়ে দিয়েছিলেন কথকের দুঃখিনী জননী বা দুয়োরানী। পুষ্প কথার অর্থ কী? পুষ্পক কথার অর্থ কী? পুষ্পক কথার অর্থ হচ্ছে এক ধরনের রথ, আমরা রামায়ণে দেখেছি আকাশে উঠতে। পক্ষীরাজ কি? পক্ষীরাজ হলো এক ধরনের ডানাওয়ালা ঘোড়া। 6 নম্বর প্রশ্ন, কথকের কাছে কি কি ছিল না? কথকের কাছে ছিল না বলতে আমরা কবিতায় দেখতে পাই কবচকুণ্ডল নেই কথকের কাছে, ধনুক তুনীর নেই, শিরস্ত্রাণ নেই, এগুলো কোনো কিছুই ছিল না। 7 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের সরঞ্জাম বলতে কথকের কাছে কি ছিল? দিগ্বিজয়ের সরঞ্জাম বলতে লেখকের কাছে ছিল 2টো সরঞ্জাম ছিল, 1 জাদু অশ্ব এবং 2 কথকের হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। 8 নম্বর প্রশ্ন, 2টি সরঞ্জাম বলতে কি কি? 2টি সরঞ্জাম বলতে ওই 1 জাদু অশ্ব এবং 2 কথকের হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। সপ্ত ডিঙ্গা কথার অর্থ কী? অর্থাৎ 7টি নৌকো বা 7টি ডিঙ্গিকে বোঝানো হয়েছে। সিন্ধু জল বলতে কি বোঝো? সিন্ধু জল বলতে এখানে সমুদ্রের জলকে বোঝানো হচ্ছে। 12 নম্বর প্রশ্ন, তার নাম রেখেছি বিশ্বাস, বিশ্বাস বলতে কি বুঝিয়েছেন? বিশ্বাস বলতে এখানে আত্মবিশ্বাসের উপযোগী কথাকে বোঝানো হয়েছে বিশ্বাস। পরের প্রশ্ন 13 নম্বর, প্রথম সরঞ্জামটি কী ছিল? প্রথম সরঞ্জামটি ছিল জাদু অশ্ব অর্থাৎ জাদুকরী ঘোড়া, এবং সে জাদুকরী ঘোড়া কী করতে পারে? মরুপথে উট হয়ে চলতে পারে, আকাশে পুষ্পক এবং সমুদ্র জলে 7টি ডিঙির সমানভাবে ভাসতে পারে। 14 নম্বর প্রশ্ন, দ্বিতীয় সরঞ্জাম কী ছিল? দ্বিতীয় সরঞ্জাম ছিল কথকের হৃদয়ে খাপে ভরা একটি মন্ত্রপুত অসি, এবং সেই অসি বা তরবারি শানিত ইস্পাত খণ্ডের মতো অভঙ্গুর, এবং কবিতার নাম দিয়েছিলেন ভালোবাসা। মন্ত্রপুত অসিটি কেমন? যদি এরকম প্রশ্ন আসে তো মন্ত্রপুত অসিটি হবে শানিত ইস্পাত খণ্ডের মতো, অর্থাৎ চকচকে ইস্পাত খণ্ডের মতো, এবং সেটি হবে অভঙ্গুর। প্রথম সরঞ্জামের কি নাম রেখেছিলেন কবি? প্রথম সরঞ্জামের নাম রেখেছিলেন প্রথম যে সরঞ্জামটি সেটির নাম কবি রেখেছিলেন বিশ্বাস। আর 17 নম্বর প্রশ্ন যেটি, দ্বিতীয় সরঞ্জামের কি নাম রেখেছিলেন? দ্বিতীয় সরঞ্জামটির নাম রেখেছিলেন ভালোবাসা। এই হচ্ছে তোমাদের দিগ্বিজয় রূপকথা কবিতার প্রশ্ন সেট। তোমাদের পরবর্তী ভিডিওতে অন্ধকারের লেখাগুচ্ছ, শ্রীজাতর লেখা, এই কবিতার আলোচনা ভিডিও পোস্ট করব, এবং ভিডিওটি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে নেবে তোমার বন্ধুদের সঙ্গে।